বায়ু দূষণ শুধু ফুসফুস নয়, মস্তিষ্কের জন্য মারাত্মক হুমকি। নতুন গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এ তথ্য। বাতাসের ক্ষুদ্র ধূলিকণা মস্তিষ্কে বিষাক্ত প্রোটিনের দলা তৈরি করে। এই দলা ধীরে ধীরে স্নায়ুকোষ ধ্বংস করে এবং সৃষ্টি করে লুই বডি ডিমেনশিয়া, যা আলঝেইমার ও ভাস্কুলার ডিমেনশিয়ার পর তৃতীয় সর্বাধিক সাধারণ স্মৃতিভ্রংশজনিত রোগ। গবেষকরা যুক্তরাষ্ট্রে ৫.৫ মিলিয়নেরও বেশি মেডিকেয়ার রোগীর তথ্য বিশ্লেষণ করেছেন ২০২০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত। দেখা গেছে, দীর্ঘ সময়ে দূষণের মধ্যে থাকা মানুষের লুই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। শুধু মানুষ নয়, ইঁদুরের ওপর পরীক্ষায়ও পাওয়া গেছে একই ফলাফল। নিয়মিত দূষণে ইঁদুরের মস্তিষ্ক ছোট হয়ে যায় এবং স্মৃতিশক্তি নষ্ট হতে থাকে। তবে যেসব ইঁদুরকে জিনগতভাবে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে আলফা সিনিউক্লিন প্রোটিন তৈরি না হয়, তারা তুলনামূলকভাবে সুরক্ষিত থাকে। গবেষকরা বলছেন, বয়স বা জিনগত কারণের মতো নয়, বায়ু দূষণ একটি পরিবর্তনযোগ্য ঝুঁকি। দূষণ নিয়ন্ত্রণ করা গেলে ডিমেনশিয়ার ঝুঁকিও কমানো সম্ভব। এজন্য শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ, দাবানল মোকাবেলা এবং ঘরে কাঠ পোড়ানো কমানোর আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট ডাক্তার সিয়াওবো মাওর মতে, পরিষ্কার বাতাসের নীতি আসলে মস্তিষ্ক সুরক্ষার নীতি। আর গবেষক টেড ডসনের ভাষায়, দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগ নেওয়া এখন জরুরি। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্সে। গবেষকদের বিশ্বাস, যদি বায়ু দূষণ কমানো যায় তবে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে ডিমেনশিয়ার মতো ভয়াবহ স্নায়ুরোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।